নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আবার আজ হাজির হলাম। আমরা শুনছি ধারাবাহিক ভৌতিক গল্প শেষ স্টেশনের রাত। গল্পটির আজকে আমরা দ্বিতীয় পর্ব শুনব। গত পর্বের শেষে আমরা শুনলাম যখন ট্রেনটি ছোট স্টেশন সোনামুখী পার হয়, তখন যাত্রী এবং ড্রাইভাররা দেখে থাকেন রেল লাইন ধরে হেঁটে যাচ্ছে এক সাদা ছায়া। 20 বছর ধরে এই একই জায়গায় বিভিন্ন দুর্ঘটনাও নাকি ঘটেছে। এরপরে ঠিক কি ঘটতে চলেছে, তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের পর্বটি। পরের দিন সকালে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ল চারদিকে। রেল পুলিশ এসে লাইনের ধারে তদন্ত শুরু করল। কোথাও কোনো মৃতদেহ কিন্তু তারা পেল না, শুধু কয়েক টুকরো কাপড় আর গাছের ডালে জড়ানো ছিল কিছু ফুল। মনে হচ্ছিল যেন কেউ দুর্ঘটনার আগেই সেখানে পুজোর আয়োজন করেছিল। চালক অজয়বাবুকে জেরা করা হল। তিনি একটাই কথা বললেন, আমি চোখের সামনে দেখেছি সাদা শাড়ি পরা এক মহিলা ট্র্যাকের ওপর দাঁড়িয়েছিল। তারপর সব অন্ধকার। রেল কর্তৃপক্ষ ঘটনাটা চাপা দিতে চাইল, কিন্তু আশ্চর্যজনকভাবে ট্রেনের কামরার 3 জন যাত্রীও নিখোঁজ হয়ে গেল। তাদের টিকিট, লাগেজ সব ছিল, কিন্তু মানুষগুলো হাওয়ায় মিলিয়ে গেছে। তদন্ত থেকে উঠে এলো ওই 3 জন নিখোঁজ ব্যক্তির মধ্যে ছিলেন এক বৃদ্ধ, এক তরুণী আর এক ছোট বাচ্চা। 3 জনই একই কামরায় ছিল। তাদের সিট নাম্বার হলো 43, 44 আর 45। লোকেরা বলল দুর্ঘটনার ঠিক আগে তারা 3 জন জানলার পাশে বসে কার সঙ্গে কথা বলছিল, কিন্তু কেউ জানে না কার সঙ্গে বা কাদের সঙ্গে। সোনামুখীর আশপাশের গ্রামগুলোতে গুজব ছড়িয়ে পড়ল। অনেককে বলতে শোনা গেল, যে ট্রেনের জানলা দিয়ে তাকায় সেই রাতে সে আর ফিরতে পারে না। গ্রামের লোকেরা রাতে লাইন পেরোয় না। ট্রেন গেলে বাতাসে ভেসে আসে এক মৃদু গানের সুর। চলো সেই স্টেশনে। কার গলা শুনতে পায় গ্রামবাসীরা? আর এই 3 জন যাত্রী, তারাই বা কোথায় হারিয়ে গেল? সবকিছু জানতে হলে আপনাদেরকে অবশ্যই আগামী পর্বটি শুনতে হবে। তার জন্য সকল শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, তাহলে এর গল্পের পরবর্তী অংশটি শুনবেন কি করে? আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার আগামীকাল। আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। আসছি তাহলে। নমস্কার।